পন্থা অবলম্বন পাচারকারীদের আগরতলা থেকে তেলিয়ামুড়ার দিকে আসা একটি যাত্রীবাহী অটোতে তল্লাশি চালিয়ে মোট 25 কেজি শুকনো গাঁজা সহ মোট 4 জনকে আটক করে এনডিপিএস ধারায় মামলা রুজু করল তেলিয়ামুড়া থানার পুলিশ। আগরতলা থেকে তেলিয়ামুড়ার দিকে আসা একটি যাত্রীবাহী অটোতে তল্লাশি চালিয়ে মোট 25 কেজি শুকনো গাঁজা সহ মোট 4 জনকে আটক করল তেলিয়ামুড়া থানার পুলিশ। এনডিপিএস ধারায় মামলা গ্রহণ করেছে পুলিশ। ঘটনা বৃহস্পতিবার 7 সকালে অসম আগরতলা জাতীয় সড়কের হাওয়াই বাড়ি নাকা পয়েন্টের। তেলিয়ামুড়া থানার ওসি রাজীব দেবনাথ জানিয়েছেন, আগরতলার দিক থেকে TR01 E3229 নম্বরের একটি যাত্রীবাহী অটো তেলিয়ামুড়ার দিকে আসছিল। হাওয়াই বাড়ি নাকা পয়েন্টে ওই অটোয় তল্লাশি চালিয়ে মোট 25 কেজি শুকনো গাঁজা সহ পাচার বাণিজ্যের সঙ্গে জড়িত 3 জন মহিলা ও অটো গাড়ির চালক অর্থাৎ মোট 4 জনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, আটককৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় 3 থেকে 4 লক্ষ টাকা। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারে, আটককৃত 3 জন মহিলার মধ্যে একজন মনু, একজন আগরতলা ও অপর একজন ডম্বুরের বাসিন্দা। সমান 8টার সময় আগরতলার দিক হইতে একটি অটো আসছিল হাওয়াইবাড়ি নাকা পয়েন্টে। অটো থেকে দাঁড় করানো হয়, যার নাম্বার TR01 E3229। তো অটোতে তল্লাশি করে 3 জন মহিলার ব্যাগে অনুমান 25 কেজি মতন আমরা গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়েছি। তো আমরা এই বিষয়ে একটি এনডিপিএস মামলা নেব, আর অটো ড্রাইভারের ইনভলভেন্স আছে কিনা সেটা আমরা তদন্ত করে দেখছি। স্যার, বাজার মূল্য কত হবে? বস করে আর আনুমানিক বাজার মূল্য হবে 3,50,000 টাকা। করতে এটা আগরতলার দিক থেকে তেলিয়ামুড়ার দিকে আসছিল, হাওয়াইবাড়ি নাগাতে বিক্রি করা হয়। আগরতলা কোথ থেকে মানে ছয়ারপুর থেকে ওই প্যাসেঞ্জারগুলো উঠেছিল। তারা কই যেতেছে? তারা তেলিয়ামুড়াতে অটো করে তেলিয়ামুড়াতেই তারা আসছিল। তেলিয়ামুড়া থেকে তাদের গন্তব্যস্থল অন্যভাবে যাওয়ার চেষ্টা করছে। মহিলাটির বাড়ি কোন জায়গায় জানতে পারছেন? এখানে মনুর বাসিন্দাও রয়েছে, ডম্বুরের বাসিন্দাও রয়েছে, আগরতলাতে ভাড়া দিয়ে থাকে এরকম বাসিন্দাও রয়েছে। বাচ্চাকে সঠিকভাবে বড় করতে, যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি, জানতে পারি, চিনতে পারি, তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে। আমরা একটা উপায় আমাদের কাছে আছে, DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। আমরা আজকে একটা অদ্ভুত জিনিস নিয়ে কথা বলবো, যে জিনিসটা আমরা সবাই চাই বাচ্চাকে সঠিকভাবে বড় করতে, এবং বাবা মা হিসেবে বাচ্চা যাতে বাবা মার চেয়েও আরও ভালো শাইন করে, আরও ভালো যেন কাজ করে, সেটা সব বাবা মাই চায়। এর জন্য আমরা যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি, জানতে পারি, চিনতে পারি, তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে। আমরা একটা উপায় আমাদের কাছে আছে, যেই একটা টেস্টের মাধ্যমে, সেই টেস্টটার নাম হচ্ছে DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। এই টেস্টের মাধ্যমে আমরা বাচ্চার ইনবর্ন ট্যালেন্ট, ইনবর্ন স্ট্রেংথস, বাচ্চার এরিয়াস অফ ডেভেলপমেন্ট, বাচ্চার কোন দিকে ন্যাক আছে, বাচ্চা কীরমভাবে পড়াশোনা করতে চায়, কীরমভাবে লোকের সঙ্গে মিশতে চায়, এই সব জিনিসগুলো আমরা বাচ্চার সম্বন্ধে জানতে পারবো সঠিকভাবে। যদি আমরা এটা জানতে পারি, তাহলে আমরা বাচ্চাকে সেই রকমভাবে তৈরি করতে পারবো, এবং তৈরি করতে পারলে বাচ্চা ভালো ফল করবে, শুধু পরীক্ষায় না, জীবনও সে ভালো করে দাঁড়াবে, যেটা সব বাবা মার ইচ্ছে। হ্যাঁ, আমরা আজকে এখন দেখাবো এই যে অদ্ভুত যে প্রসেস বা অদ্ভুত যে একটা টেস্ট, সেই টেস্টটা কি করে হয়। যে টেস্টটার নাম DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। সৌগত, এবার তুমি শুরু করো। আমরা একটা ফিঙ্গারপ্রিন্ট মেশিন নিয়ে এই কাজটা করা হয়, এবং এই ফিঙ্গারপ্রিন্ট মেশিনে কিন্তু শুধু DMITর জন্যই কাজগুলো করা যায়। প্রথমে আমরা লেফট হ্যান্ডগুলোকে আগে নেব, তারপরে আমরা রাইট হ্যান্ড নেব। এই দুটোরই আমরা ফিঙ্গারপ্রিন্টগুলো নেব, এবং 3 রকম শেপে নেব, সামনে সাইড 3 রকম করে নেব, যাতে করে আমরা অ্যাকুরেট টু অ্যাকুরেট রেজাল্ট পেতে পারি। অনেকেই একবার নিয়ে রেজাল্ট বের করে, কিন্তু সবচেয়ে বেশি অ্যাকুরেট চাইতে হলে একটা ফিঙ্গারকে 3 রকম অ্যাঙ্গেলে নিয়ে আমরা এই কাজটা করি। আপনারা দেখতে থাকুন কীরকমভাবে টেস্টটা হচ্ছে, এবং একটা সফটওয়্যারে আমরা এই ফিঙ্গারপ্রিন্টসগুলোকে তুলে নিচ্ছি, এবং তুলে নেওয়ার পরে আমরা সেই রিপোর্টটা, যেই কাস্টমার আমাদের সঙ্গে করলেন রিপোর্টটা, সে ওই রিপোর্টটা পায়, এবং তারপরে আমাদের একজন সাইকোলজিস্ট আছে,
যিনি টোটাল রিপোর্টটার উপর একটা কাউন্সেলিং করে এবং সেই কাউন্সেলিং একটা এন্টায়ার ডিসকাশন বিটুইন দ্য প্যারেন্ট অ্যান্ড দ্য কাউন্সিলর হয়, যাতে করে বাবা মা বুঝতে পারে তার কোথায় স্ট্রেংথ, তার কোথায় এরিয়াস অফ ইমপ্রুভমেন্ট, তার পার্সোনালিটি, তার কি ইচ্ছে অনিচ্ছে, পড়ার স্টাইল এবং কোন দিকে সে বড় হয়ে ভালো রোজগার করতে পারবে, বিজনেস করবে না চাকরি করবে, চাকরি করলে কোন স্ট্রিমে যাবে, সব কিছু সে কিন্তু বিশদভাবে বাবা মা জানতে পারে। এর সম্বন্ধে বিশদ জানতে যোগাযোগ করুন ই-মেরিট সলিউশনস এবং আমাদের ফোন নাম্বার এবং ইমেল আইডি, হোয়াটসঅ্যাপ নাম্বার সব স্ক্রিনে ডেমনস্ট্রেট হচ্ছে বা ডিসপ্লে হচ্ছে। থ্যাংক ইউ।